পীর গোরাচাঁদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহির মাজার হাড়োয়া বিধানসভার মধ্যে আছে। হাড়োয়া বিধানসভায় মধ্যে ওনার মাজার আছে। ওনার মাজারের নামে 1000 বিঘা সম্পত্তি ছিল ওয়াকাফ। এখন কমতে 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 মাত্র 5 বিঘাও আর নাই, এই 5 বিঘা হচ্ছে। তাহলে 995 বিঘা সম্পত্তি লুট হয়ে গেছে। কিন্তু আইন এতদিন ছিল কি জানো? আইন এতদিন ছিল, আইন ছিল যদি ওই 995 বিঘা সম্পত্তি উদ্ধারের আইনটা ছিল। এখন সরকারের সিট দ্বারা সোজা নয়, ওই জন্য উদ্ধার করতে পারছে না। আগামীতে আমাদের মতো কেউ সরকার এসে গেলে ও তো এমনি উদ্ধার করে নেব। ও মন্দিরের জায়গা তুমি দখল করে রেখেছো, ওঠ মন্দিরকে ফেরত দে। গির্জার জায়গা তুমি দখল করেছো, চলো গির্জাকে ফেরত দাও। গুরুদুয়ারার জায়গা তুমি দখল করেছো, চলো উঠে যাও গির্জাকে ফেরত দাও। মসজিদের জায়গা তুমি দখল করেছো, চলো উঠে যাও মসজিদকে ফেরত দাও। তাই তো নাকি? ওয়াকাফের জায়গা তুমি দখল করেছো, উঠে যাও ওয়াকাফকে ফেরত দাও আইন অনুযায়ী। কিন্তু এখন যে নতুন আইন করে দিয়েছে, সেই আইনে আর 995 বিঘা সম্পত্তি ফেরত পাওয়া যাবে না। তাহলে এটা মোদি মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো? ক্ষতি করেছে। যে ক্ষতি করেছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে কি হবে না? তার বিরুদ্ধে লড়াই করব। আর শামশেরগঞ্জের গরিব নিরীহ হিন্দু মুসলমানের মধ্যে তাহলে লড়াই কারা লাগালো বলেন? খারাপ লাগছে? খারাপ লাগছে? তাহলে ওটা মুসলিম ছেলে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে, দুটো হিন্দু ভাই খুন করল, মুসলিম ভাই খুন হয়ে গেল। কে করলো এটা? তাহলে লড়াইটা আমার বিজেপি, লড়াইটা আমার কেন্দ্রের সরকারের আইন নিয়ে আসা আইনের বিরুদ্ধে। পাশের বাড়ির হিন্দু কি দোষ করলো? আমি উত্তর দেন আপনারা। পাশের বাড়ির মুসলমান কি দোষ করলো? উত্তর আছে আপনাদের কাছে? তাহলে আপনাকে আমাকে লড়িয়ে দিচ্ছে কে? অনুরোধ করছি, যত ভোট আগিয়ে আসবে হিংসা বিদ্বেষ তত আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা দীর্ঘকাল ধরে হিন্দু মুসলমান একসাথে এক জায়গায় উঠা বসা করছি, একসাথে খাওয়া দাওয়া করছি, একসাথে আত্মীয়তা সম্পর্ক আমাদের। আর আমরা একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক কারবারিদের কথা শুনে লড়াই লেগে যাব? ওদের লজ্জা থাকা দরকার। আচ্ছা, কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখেছেন সেলিমের সাথে ফিরহাদ হাকিমের হাতাহাতি লড়াই হতে? অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? কোনোদিন যখন আমরা দেখিনি। আমরা কে বুথ লেভেলের লোক হাতাহাতি লড়াই করব? যেদিন দেখবো মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী হাতাহাতি লড়াই করছে, তারপরে আমরা লড়াই করব।